ভাবা যায় একটা পুরো দশক অর্থাৎ ৩,৬৫৫ দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজেদের কোনো প্রতিনিধি পায়নি। অবশেষে ২০২৪ সালের ৬ জানুয়ারি সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো। জাকসু নির্বাচন মানে কেবল একটা ভোট ছিল না, এটি ছিল হাজারো শিক্ষার্থীর কণ্ঠস্বরের এক নতুন জাগরণ। কিন্তু সেই ঐতিহাসিক দিনে কী ঘটেছিল ক্যাম্পাসে? কিভাবে শিবির সমর্থিত প্যানেল সব সমীকরণ উল্টে দিয়ে ২১টি আসনের ১৯টিতেই জয় ছিনিয়ে নিল? চলুন সেই অভাবনীয় জয়ের গল্পটা আজ বিস্তারিত শোনা যাক। পুরো ক্যাম্পাস যেন সেদিন সেজেছিল এক নতুন সাজে। ভোর থেকে ১৬,৪৪৫ জন শিক্ষার্থীর লম্বা লাইন বলে দিচ্ছিল তারা কতটা তৃষ্ণার্ত ছিল এই ভোটের জন্য। ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে রঙিন পোস্টার আর স্লোগানে মুখর আকাশ বাতাস। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা ছিল বেশি, ৮,৪৭৯ জন। ছাত্র রাজনীতিতে মেয়েদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলে দেয় জবি এখন এক নতুন দিনের অপেক্ষায়। ২১টি পদের জন্য লড়াই করেছেন ১৮৭ জন প্রার্থী। ৩৯টি সেন্টারের ১৭৮টি বুথে যখন ভোট গ্রহণ শুরু হয় তখন টান টান উত্তেজনা। জীবনভর যারা ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব দেখেছে তাদের জন্য এটাই ছিল জীবনের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা। এই আবেগ আর উচ্ছ্বাসই নির্বাচনকে উৎসবের রূপ দিয়েছিল। প্রিয় দর্শক, ১০ বছর পর এই নির্বাচন কি জবির ছাত্র রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনবে? কমেন্টে আপনার মতামত জানান। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যখন ফলাফল ঘোষণা করা হলো তখন ক্যাম্পাস স্তব্ধ হয়ে গেল বিস্ময়ে। অদম্য জবিয়ান ঐক্য প্যানেল, যা ছাত্র শিবির সমর্থিত প্যানেল হিসেবে পরিচিত, তারা এক ভূমিধস জয় পায়। ভিপি পদে মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং জিএস পদে আব্দুল আলিম আরিফ বিপুল ব্যবধানে জয়ী হন। ২১টি আসনের ১৯টি নিজেদের ঝুলিতে ভরে তারা প্রমাণ করেছে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছে তাদের ইস্তেহার। ভোট শেষ হয়েছে, উল্লাসও হয়তো থামবে, কিন্তু আসল পরীক্ষা শুরু হচ্ছে এখন। এই নতুন নেতৃত্ব কি পারবে সাধারণ ছাত্রছাত্রীদের বিশাল প্রত্যাশাগুলো পূরণ করতে? ১০ বছরের জঞ্জাল পরিষ্কার করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে তার কতটা আপোষহীন থাকবে? এখন সবার চোখ থাকবে সেদিকেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে একটি অন্ধকার যুগের অবসান হয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। দিন শেষে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নিতে পেরেছে। এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য। প্রিয় দর্শক, রিয়াজ আরিফদের এই নতুন নেতৃত্ব নিয়ে আপনার প্রত্যাশা কি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই পরিবর্তন কি অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য উদাহরণ হবে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।